ওই এই যে আমি এখানে লিখে দিচ্ছিলাম 3x² প্লাস 14x প্লাস 8। দাঁড়াও স্ক্রিনটা আসে, স্ক্রিনটা শেয়ার কর। স্কুলে কোন চ্যাপ্টার চলছে? হুম, বুঝলাম। তো দেখো এইটা যেটা বলছে এবার দেখতে পাচ্ছ তো, 3x² প্লাস 14x প্লাস 8 বইয়েতে এ একটা প্রসেস করেছে। দেখো বইয়েতে দুটো ভাবে লিখে করেছে। তুমি এটাকে মানে a প্লাস বি মানে হ্যাঁ মানে প্রসেস যেটা বলেছে বইয়ের প্রসেসটা অনেকটা ঘোরপেঁচা রয়েছে, কিন্তু তুমি যদি সিম্পল মিডল টার্ম ফ্যাক্টর করো তাহলে এটা খুব ইজি। মানে যেটা বলেছিলাম যে x² এর সহগ আর কনস্ট্যান্টের মাল্টিপ্লাই, তো এখানে তোমার 24 আসছে, তো 24 কে 12 করলে তাহলে হ্যাঁ তাহলে আমার এখানে 14 রয়েছে, তার মানে 12 ইন্টু 2 করলে 14 আসে, ইন্টু করলে 24 আসে, আর 12 প্লাস 2 করলে 14 আসে। তার মানে এটা সিম্পল প্রসেসে যদি করো 3x² প্লাস 12 প্লাস 2x 8, তাহলে তোমার এখানে হবে 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8। তাহলে তোমার এখানে 3x কমন নিচ্ছ, x প্লাস 4 আর এখানে তুমি প্লাস 2 কমন নিচ্ছ, তাহলে x প্লাস 4, তাহলে তোমার এখানে এসে যাচ্ছে x প্লাস 4 আর 3x প্লাস 2। এইটা মানে বইয়ের যদি এই যে প্রসেসটা আছে, মানে প্রথমে যে বইয়ের প্রসেসটা দেওয়া রয়েছে ওই প্রসেসে যদি করো তাহলে অনেকটাই জটিল মনে হচ্ছে, তাই না? ওই প্রসেসে করার দরকার নেই, কারণ তোমাকে এটাকে দুটি সংখ্যার বর্গ আকারে লিখতে বলবে। মানে যদি এরকম দেয় মিডিল টার্ম ডাইরেক্ট না বলে তোমার দুটি সংখ্যার বর্গফল আকারে রেখে, তখন দুটি সংখ্যার বর্গফল আকারে এসে যাচ্ছে এটা। আবার এই 13 কোনগুলো? হুম মিডিল টার্ম করে করো, কারণ 13.2 এতে এই যে 13 এখানে যেমন ধরো যেগুলো দেওয়া রয়েছে ওই মিডিল টার্ম করেই করতে হবে, কারণ বইয়ের এই প্রসেসে করতে গেলে অঙ্কটা শুধু শুধু মাঝখানে এই যে ধরো এটা ওই যে তোমার পেজ নাম্বার 20 অঙ্কটা দেখো 20, মানে করে দিয়ে আসছে এটা যে x² প্লাস 13x মাইনাস 48, বইতে যেইভাবে a প্লাস b এর যে ফর্মুলাতে নিয়ে যাচ্ছে এটা অনেক জটিল পদ্ধতি। তার থেকে তোমার ওর সঙ্গেই দেখিয়েছে দেখো মধ্য সহগ বিশ্লেষণ দেখিয়েছে, তার মানে আমি দুটো প্রসেসেই করতে পারি। তো যেহেতু তো হ্যাঁ বলছি যে যেটা দেবে ওকে দুটো বীজগাণিতিক সাংখ্যমালার দুটি বর্গের অন্তরূপ রূপে প্রকাশ করো, তো আমার এখানে অন্তরূপটা এসে যাচ্ছে। যেমন ধরো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওয়াই আমি এখানে নিয়ে যাচ্ছি, দেখো ওইটা পরেও দেখি নিচে করতে পারো না, মানে প্রসেস সেই একই, অঙ্ক যখনই করবে প্রসেস থেকে সরবে না, কিন্তু যত বড়ই প্রবলেম হোক না কেন প্রসেস যদি ঠিকঠাক করে করো তুমি মানে অ্যান্সার কি হবে সেটার জন্য ভাববে না, প্রসেস ঠিক থাকলে অটোমেটিক অ্যান্সার মিলবে। আর এখানে দেখো
6y স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 15। তো পজিটিভ করো দেখি, आंसर মেলাও। হলো? বলো। 2y প্লাস 3, তার মানে তুমি এই দুটোর মধ্যে 6 ইন্টু 15 90, তার মানে 9 ইন্টু হুম 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 এখানে 2y কমন নিচ্ছি, 3y মাইনাস 5, আর এখান থেকে 3 কমন নিচ্ছ, y মাইনাস 5, 3y হুম। তার মানে এগুলো খুবই সোজা তোমার কাছে মনে হচ্ছে, তাই তো? এর মধ্যে আর কিছু নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি না। হুম। হ্যাঁ, মানে হওয়ার মধ্যে যেমন ধরো 21 একটা, 21 এর এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 21 এর দুটোই, ওই যেটা ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে ধরো মধ্য সহগ করেছে কিন্তু সেরকম ভাবে করে, কিন্তু তুমি এটা ট্রাই করো দেখি, কারণ পরীক্ষাতে এই টাইপের অঙ্কগুলোই আসবে। 6 স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার, তো এইটাকে আগে ভাঙো। 6 স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার, না 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 নেই তো এখানে, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাইটা হবে কি করে, মানে এখানে 5ab আছে, তুমি যদি এটাকে করতে যাও তাহলে আমাকে মানে তোমার ফ্র্যাকশনে চলে আসবে, এইটাকেও আগে মধ্য সহগ করতে হবে। এইটাকে যদি করো, আগে তুমি প্রথমে চেষ্টা করো,
তারপর আমি বলে দেবো। তো এইটাকে আগে করে নিলে, আমি করবো না তুমি করবে? হুম, ঠিক আছে, করো করো। 6 - 1 যদি করো, তাহলে তো আমার এখানে কি আছে, প্লাস আছে তো। তাহলে তুমি এটাকে করো 3 + 2, তাহলে তো হয়ে যাবে। তাহলে হ্যাঁ, তাহলে আমার এখানে যদি করি 3 + 2 ab + b², তাহলে এখানে এটা হয়ে যাবে 6 3ab - 2ab + b²। এখান থেকে তুমি কমন নেবে, 3a কমন নিলে এটা হবে তোমার 2a - b, আর এখান থেকে b কমন নিলে -b কমন নিচ্ছ, তাহলে এখানে হয়ে যাবে তোমার 2a - b, তাহলে তোমার 2a - b, এখান থেকে 3a - b। মানে তুমি এইটা করার পরে এটাকে আলাদাভাবে দেখাবে, কিন্তু দেখানোর পরে এখানে লিখতে পারো 6x 2a - b 3a - b। এবার এইটা করো, এইটা একদম রাফে করবে না কিন্তু, ওই অঙ্কটারই পাশে দেখাবে, ঠিক আছে? তারপরে এইটা করো, এটা মেলাও দেখি।
হুম, এটা এই এই দুটোর মধ্যে কি করেছে বলো? -2a - b, এটাকে এরকম করেছো কারণ 2x ইকুয়ালস টু মাইনাস, কারণ এইটাই হচ্ছে কি, এইটা 3a মাইনাস বি এর সাথে মাইনাস করলে এটা বি হবে প্লাস বি, এটা কেটে যাচ্ছে, আর 3a মাইনাস 2a করে তোমার a আসছে, আর এখানে বলেছে a। এবার এটাকে এখান থেকে কমন নিয়েছো। হুম, বেশ। হুম, এখান থেকে মাইনাস কমন নিচ্ছ, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3a মাইনাস বি। এবার পরের লাইনে তার মানে এটা অ্যান্সার বেরোচ্ছে। তার মানে এই এই টাইপের অঙ্ক করতে পারবে, তাই তো? এর পরের অঙ্কটা যেটা আছে দেখো, যেটা আছে তোমার 2a² প্লাস 1/a², তারপরে আছে মাইনাস a ইন্টু 1/a -7। হ্যাঁ, তাহলে এইটার কি করে হবে? এটা কি করে করবে? অঙ্কটা বেশ ভালো। হুম, ও এগুলো একবার হয়ে গেছে, করে ফেলেছে এর মধ্যে। হুম, ওই জায়গাটাই তো গন্ডগোল এই টাইমে, পরের দিকে এগুলো ঠিক হয়ে যায়। হুম, তো এইটা করো, এইটা করো। এটা বেশ আছে কঠিন, ভেবে দেখো কিভাবে হবে, তারপর আমি বলে দিচ্ছি। ওই a² প্লাস 1/a² থাকে, ওইটাকে ফর্মুলায় ফেল। তাহলে a -1/a যেটা আছে ওইটা একই টার্মে চলে আসবে, তারপর ইজি হয়ে যাবে। না না, প্লাস প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab যেটা, এই ফর্মুলাটাতে নিয়ে আসবে। মানে এখানে দেখো, এই যে এইটা আছে না, এটাকে তুমি যদি a² + b² a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab এই ফরম্যাটে লিখবে, তার মানে এখানটা হয়ে যাবে a² - 2ab প্লাস b² প্লাস 2ab, তার মানে তোমার a² + b²টাই থাকছে, তাই তো? এইটার যদি এরকম ভেঙে লেখো, তার মানে তুমি এইটার জায়গায় লিখবে এইটা, তার মানে এখানে এইটাকে লেখা বুঝি, তার মানে তুমি এরকম লিখবে। হ্যাঁ, 2 × এটা প্লাস 2 × এটাকে ব্র্যাকেট দাও এরকম, a 1/a - 7, তার মানে এই কেটে গেল,
তার মানে এখানে 2 পড়ে থাকছে। এই যে 2টা আছে এই 2টাও মাল্টিপ্লাই হবে কিন্তু, কারণ এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। তার মানে এখানে তুমি লিখবে 2a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 4 মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। এই লাইনটা বুঝতে পারলে? এবার এখানে প্লাস 4 মাইনাস 7 আছে, তার মানে আমার এখানে হয়ে যাবে 2a into 1 minus whole square মাইনাস 3 হচ্ছে। এবার এইটাকে x বা যা কিছু ধরে নাও, x ধরি, তাহলে 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3। এবার কর। বলো। তার মানে এটা করেছো 3 মাইনাস 2 করেছো মাইনাস 3, তার মানে 2x স্কয়ার মাইনাস 3x। ও 6 হচ্ছে না, 6 মাইনাস 1, এখানে 1 আছে তো, এখানে মাইনাস 6 তো 2 into 3 6 হচ্ছে, তাহলে 3 মাইনাস 2 করলে 1 আসবে। তাহলে এখানে 3, তাহলে এখানে x কমন নিচ্ছ, তাহলে 2x মাইনাস 3, এখানে প্লাস 1 কমন নিচ্ছ 2x মাইনাস 3। কিছু না কমন না গেলে 1 কমন যাবে, এটুকু মাথায় রাখবে। 2x মাইনাস 3 সবসময় যে নাম্বার মানে 1 ছাড়া অন্য কিছু কমন যাবে এরকম ব্যাপার না, কিছু না কমন গেলে 1 কমন যাবে, ঠিক 1 বা মাইনাস এরকম কমন যেতে পারে। তার মানে এখানে দাঁড়ালো 2x মাইনাস 3 ইন্টু x প্লাস 1। এবার x এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে এখানে 2 ইন্টু a ইন্টু 1/a মাইনাস 3 2a মাইনাস 2/a মাইনাস 3, আর এটা a, এটা হবে। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক কিন্তু। এইটা অ্যান্সার হবে। এরপরে এক্সারসাইজ আসলে 13.2 এর একদম নিজে করো যেটা আছে, এইটা করো আগে। যেটা আছে তোমার এটা খুবই সোজা, a স্কয়ার মাইনাস a মাইনাস 72। এমনি দুটি বর্গের অন্তরূপের সূত্র হবে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a মাইনাস b। হ্যাঁ, তো এইটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপ। তার মানে এইটাকে তুমি যদি ফর্মুলা আকারে নিয়ে যেতে চাও
তাহলে অনেক কঠিন হয়ে যাবে, তোমাকে ফাইনাল অ্যান্সার আনতে হবে এইটা। তোমাকে বলছে বীজগণিত, হ্যাঁ মানে এখানে দুটো অঙ্ক আছে, তাহলে আগে এইটা করো। তুমি এই ফর্মুলাটাকে ভেবে কিছু করো না, তুমি নর্মালি বলেছে এটাকে মিডিল টার্ম করে দাও, তাহলেই তোমার এই a মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে আসবে। তো সেইটাকে তুমি দুটি বর্গের অন্তরূপে রেখে দিতে পারো। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে এটা করো আগে। আর স্কুলে যদি বলে যে মিডিল টার্ম করে করা যাবে না, তোমাকে আমি এখানে একটা লজিক বলে দিচ্ছি। এই সেম অঙ্ক, হ্যাঁ করো করো। হুম, a প্লাস 8, হ্যাঁ এইটা এমনি মধ্য সহগ করে হলো, যেহেতু এখানে বলেছে বীজগাণিতিক সংখ্যামালা দুটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে, তুমি এখানে এটা নর্মাল 9 - 8 a 72 করেছো, তখন এখানে a কমন নিলে একবারে তুমি এটাকে লিখছো a স্কোয়ার মাইনাস 9a প্লাস 8a মাইনাস 72, তাহলে a কমন নিলে a মাইনাস 9 প্লাস 8 কমন নিলে a মাইনাস 9, তাহলে a মাইনাস 9 a প্লাস 8। এইটা লিখলে যদি কেটে দেয় স্কুলেতে, তুমি তখন টিচারকে যদিও জিজ্ঞেস করে নেবে, কারণ এখানে বইয়েতে এই যে 20 নাম্বার যে এক্সাম্পলটা করে দিয়ে আছে একদম সেম, এখানে দুটো প্রসেসই দেখিয়েছি। এই যে যেটা একটু আগে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 48, এটা দেখতে পাচ্ছ তো? তো দুটো হ্যাঁ, তো তুমি ইজি প্রসেসটা করছো যেটা মধ্য সহগ, কিন্তু এইভাবে করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, মানে তুমি ভুলও করতে পারো। তো টিচার যদি কেটে দেয় যে না এরকম ভাবেই করে দেখাতে হবে, তুমি কিন্তু এই বইটা নিয়ে গিয়ে দেখাতে পারবে যে এই বইতে দুটো প্রসেসই করে দিয়ে আছে। ঠিক আছে, মানে অনেক টিচার যদি একদম বইয়ের হুবহু করায়, তোমাদের ম্যাডাম কি মানে এক্সট্রা কিছু করায় না? হ্যাঁ, তো বইয়ে যেটা ওই বই, তো মানে যদি কোনো কারণে কেটে দেয় যে বীজগাণিতিক সংখ্যামালা কিন্তু দুটো পদ্ধতি যেহেতু বলেছে, তো দুটো প্রসেসের মধ্যে যেটা বড় প্রসেস, মানে ধরো এই ভেঙে ভেঙে করাটা, কারণ এইটাকে তোমাকে ভাঙতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, তবে ভাঙবে, তার নাহলে ভাঙবে না। তারপরে একটা কথা, তুমি যখন ওই বইটা দেখাতে পারবে বা টিচার যখন করাবে তখন তুমি জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, বলো পরেরটা তো সোজা একদম। হুম, এবার এক্সারসাইজে আসো। ওই তো 2 - 1 করে দিলে হয়ে যাবে, তারপরে একটা আছে। এবার এক্সারসাইজে কোনটা একের দাগের কিছু আটকে যায়? না, একের দাগের লাস্টের অঙ্কটা হয়ে যায়।
লাস্টেরটা বা তোমার 14, 15। হুম, 5a - b ইন্টু a+b। ওইটাই আছে। আর এমনি এগুলো কি তুমি নিজেই বসে বসে করেছো? নিচে। হ্যাঁ, কারণ দুটোরই থিওরি একই, মিডিল টার্মই করতে হবে। তো এখানে এবার দুইয়ের জায়গায় কোনটা হয়? চারেরটা। চারেরটা হচ্ছে তোমার 3a² - 2a - 5। এখানে তোমাকে 2 লিখতে হবে, মানে এখানে তুমি নর্মাল যদি প্রসেসে করো 3 × 5 হচ্ছে তোমার 15। তার মানে এটা 5 - 3 করে দাও, তাহলে তো হয়ে যাবে। তাহলে এটা 2 হবে। তার মানে তুমি এখানে লিখছো 3a² - 5 - 3a - 5। তাহলে এখানে লিখছো 3a² - 5a + 3a দিয়ে 5। তাহলে a কমন নিলে 3a - 5, এখানে +1 কমন নিলে 3a - 5। তাহলে এখানে নেবে 3a - 5টা কমন নেবে, তাহলে a+1। এখানে কোথায় প্লাস মাইনাসে গন্ডগোল হচ্ছে দেখো তোমার সঙ্গে মিলিয়ে। উত্তরে কি দেওয়া রয়েছে? 3a - 5, a+5 আছে। দাঁড়াও দাঁড়াও, ইংলিশ ভার্সনের বইটা আমি দেখি, আমার কাছে আছে ইংলিশ বইটা। দাঁড়াও, আমি ইংলিশ ভার্সনের বইটা দেখলে পাওয়া যাবে। 13.2 এর 4a, 3a- এখানেও a+1ই আছে। আর ওটা +1, এখানে এখানে অ্যান্সারে এটাই আছে 3a - 5 ইন্টু a+1। ওর অ্যান্সারটা ঠিক করে নাও। 5 আর 6। আগের গুলো হয়েছে সব, বা আগের গুলোতে এই টাইপেরই তো করে দিই। থ্রি ফাইভ ax² - a² - 2x - 2a। তাহলে এখানে তোমাকে হচ্ছে তোমার 2a², মানে দুটোকে মাল্টিপ্লাই করলে প্রসেসে গেলে a। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি x² সহগ হচ্ছে a, আর কনস্ট্যান্ট 2a, দুটোকে মাল্টিপ্লাই করলে আসছে তোমার 2a²। আর তোমাকে এখানে লিখতে হবে a² কি করে লিখতে হবে 2a, না a² - 2। তাহলে 2a² কে কিভাবে লিখলে এটা আসবে? মানে এখানে তোমার x² এর সহগ a, আর
কনস্ট্যান্টটা হচ্ছে 2a, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে 2a স্কয়ার আসে। এই 2a স্কয়ার কে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, a স্কয়ার মাইনাস 2, সে অ্যাডিশন করে হোক আর ডিভিশন মানে হচ্ছে তোমার প্লাস করে হোক। কিন্তু কিন্তু এটা মিডিল টার্ম না করলেও হবে, এটাকে যদি a x স্কয়ার মাইনাস a স্কয়ার x প্লাস 2x মাইনাস 2a লেখো, তাহলে এখান থেকে তুমি যদি ax কমন নিয়ে নাও তাহলে x মাইনাস এখানে a পড়ে থাকছে, এবার এখান থেকে তুমি 2 কমন নিলে প্লাস 2 কমন নিলে x মাইনাস a পড়ে যাচ্ছে, তাহলে x মাইনাস a ইকুয়ালস টু ax প্লাস, এইটা অ্যান্সার আছে নাকি? তাহলে মানে মিডিল টার্ম না করলেও হয়ে যাবে। হুম এটা মিডিল টার্ম করারই প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে যে স্কয়ার মাইনাস 2 যে 2 আছে এর সঙ্গে ইনটু x আছে, এই x টাকে এই ব্র্যাকেট থেকে তুলে দিয়েছি, x টাকে মাল্টিপ্লাই করেছি, এখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস হ্যাঁ প্লাস 2x হলো। এবার এখান থেকে এই দুটো থেকে কমন নিচ্ছে, এই দুটো থেকে কমন নিচ্ছে। এবার 6টা দেখো, 6টা তোমার বি আই a স্কয়ার প্লাস 1 মাইনাস 6a স্কয়ার, তো এখানে তোমার x এর সহগ নেই, এটাকে একটা কাজ করা যেতে পারে, এটাকে এখানে a স্কয়ারটাকে কমন নিয়ে নাও, তাহলে a টু দি পাওয়ার 4, তাহলে এখানে হবে তোমার হ্যাঁ 1 বাই স্কয়ার কমন নিচ্ছ, তাহলে উপরে হয়ে যাবে কি a স্কয়ার হয়ে যাবে মাইনাস 6, এবার এইটার মিডিল টার্ম করো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার মাইনাস 6, তাহলে হয়ে যাবে। এটাকে শুনতে পাচ্ছি, বলো a স্কয়ার প্লাস 3 আর a স্কয়ার মাইনাস 2, ওই ফরম্যাটেও রেখে দিতে পারো, বা বইয়ের অ্যান্সার কিভাবে মিলাচ্ছে দেখো, a স্কয়ার হবে 3a স্কয়ার টু a প্লাস 3 বাই a, তাই তো? এবার ওই স্কয়ারটাকে দুটোর সঙ্গে জয়েন করে দিচ্ছি না, তাহলে এখানে হচ্ছে তোমার স্কয়ার, এখানে a স্কয়ার কমন নিলে তাহলে স্কয়ার প্লাস 3, আর এখানে মাইনাস 2 কমন নিচ্ছ স্কয়ার প্লাস 3, তাহলে স্কয়ার স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 2, এটা এসেছে।
বাই মানে 1/a² যেটা আছে এটাকে দুটোর সঙ্গেই এরকম ডিভাইড করে লিখে দাও, মানে মাল্টিপ্লাই করো। তাহলে এখানটা হচ্ছে তোমার 1, এটা স্কোয়ার ছিল, তাহলে তো 1 হয়ে গেলে এটা এখানে একটা কোথায় ভুল হচ্ছে বলো তো, এখানে আমার স্কোয়ার আছে তো, এখানে তিনটেই তো ইনটুতে ফর্মে আছে, তার মানে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি না, তার মানে এখানে দুটো এ আছে, তার মানে আমি এখানে একটা এ লিখবো, এখানে একটা এ লিখবো, তাহলে আমার স্কোয়ারটাই থাকছে, কারণ এখানে আমার দুটো এ আছে, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তার মানে আমি এখানে এটা এই লাইনটা লেখার আগে আমি এটাকে এরকম ভাবে লিখবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো এখানে আমি 1/a ইন্টু এ, এখানটা যেমন আছে এটাকে এরকম ফরম্যাটে লেখো, a স্কোয়ার প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 2, তাহলে এই যে দুটো এ হয়েছে দুটোর নিচে লিখে দাও a স্কোয়ার প্লাস 3/a ইন্টু a স্কোয়ার মাইনাস 2/a, এটা বুঝতে পারলে? হ্যাঁ, এবারে এটাকে ডিভাইড করে দেখো, তাহলে a প্লাস 3/a আর এটা a মাইনাস 2/a। এই যে আগে যেটা লিখে দিচ্ছিলাম মানে দুটোতেই নিচে নিচে স্কোয়ার, যদি এখানে প্লাস থাকতো তাহলে করতে পারতাম, যেহেতু তিনটেই ইনটু ফরম্যাটে আছে তার মানে এখানে দুখানা স্কোয়ার আছে, সেই জন্য একটা 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 করে লিখে দিলাম, বোঝা গেল? তো এই চ্যাপ্টারটা পুরোটা হয়ে গেছে, তাই তো? তাহলে তোমাকে চারটেই ছেড়ে দিতে হবে না